মানে ইসরায়েল মনে করতেছিল আমরা তো একদম শেষ পর্যায়ে চলে আসছি ভাই, সব আবিষ্কার করে ফেলছি, এবার আমরা খালি আমেরিকা থেকে জার্মানি থেকে বা মিত্র শক্তিগুলোর কাছ থেকে মেশিনারিজ আনবো, এগুলারে ডিফিট করব। ইরান কয় আস্তে, কয় দাদুন আস্তে, খেলা শেষ হয় নাকি? খেলাটা কি? আসলটা তো এখন আনিই নাই। আসলটা মানে আসলগুলো টানা, এক না একাধিক। মাত্র গেল 3 দিনে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে ছড়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে মাথা ব্যথা টেনশন হচ্ছে ইসরায়েলের, যে কি এগুলা, আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কাজে দিচ্ছে না, আমাদের কি বলে যে রাডার সিস্টেম কাজে দিচ্ছে না, আয়রন ডোম কাজে দিচ্ছে না, একের পর এক ঢুকে যাচ্ছে। তাও আবার এমন এমন জিনিস মারে, একটার মধ্যে 4টা মাথা, আবার একটার ভিতরে অসংখ্য মাকড়সার মতন ডিম। মানে কোন দিকে যাব? এর মাঝখানে ইসরায়েলরে আরেক সারপ্রাইজিং নিউজ দিছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্রে, মানে ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো সর্বশেষ যখন নাজেহাল অবস্থায় ইসরায়েল প্রতিরোধের ক্ষমতাও ফুরিয়ে আসছে, অথচ ইরান বলছে এখন পর্যন্ত নাকি নিজেদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি। সামরিক বিশ্লেষকদের একটি অংশ বলছে যে এই খবর শতভাগ সত্যি। আপনার বিশ্লেষকরা বলছে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এগুলো শুধুমাত্র একদম প্রাথমিক লেভেলের যে ক্ষেপণাস্ত্রগুলো